কথা কি শোনা যাচ্ছে? কি ঠিক আছে নাকি? আসসালামু আলাইকুম। বরাবরের মতোই ইসলামী শিক্ষা ক্লাস নিয়ে আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শিহাবুক, এবং আমার সাথে আছে স্ক্রিন টিচার হিসেবে নিশাত তাসনিম। তো পরপর আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেল, আজকে পঞ্চম ক্লাস। তো এর আগের দিন আমরা হইলো আহ দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ইবাদত চ্যাপ্টারের সালাত নিয়ে কিছু আলোচনা করেছিলাম, অর্থাৎ সেখানে সালাত কেন পড়তে হবে, সালাতের বিধানসমূহ, ইমাম, কে ইমাম হবে, তারপর ইমামের যোগ্যতা কি লাগবে, ইমামের নামাজ পড়া ব্যতীত আর কি কি কাজ লাগবে, তারপর অনেক জায়গায় যদি আমরা ঘুরতে যাই সেক্ষেত্রে কে ইমাম হবে, এরূপ একটা বাড়ির কাজ দেওয়া ছিল। আশা করি আপনারাও করে রাখছেন বা করছেন। তো এই নিয়ে মোটামুটি গত সপ্তাহে বেশ কিছু আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা ইবাদতেরই আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব, যে পার্টটার নাম হলো কি সাওম, অর্থাৎ রোজা, যেটা হলো ইসলামের তৃতীয় রুকন, যেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। এই নিয়ে আজকে আমরা আহ বোর্ড বই পাশাপাশি কোরআন হাদিসের আলোকে কিছু ব্যাখ্যা, বিশ্লেষণ, কিছু মাসালা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই যাওয়া যাক। শাম একটি আরবি শব্দ, এর ফার্সি প্রতিশব্দ হইল রোজা, এর অভিধানিক অর্থ হইল বিরত থাকা। শাওম বা রোজা ইসলামের তৃতীয় রুকন। ইসলামী পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকার নাম শাওম বা রোজা। তো এখানে আমরা যতদিন থেকে ক্লাস শুরু করছি আমাদের একটাই কথা বারবার আসতেছে, যে হলো কি আমাদের ইমান, বা আমরা যে কাজটা করব, যে ইবাদতটা করব, আমাদের যাতে ইমানটা ঠিক থাকে। এই ইমান ঠিক রাখা ব্যতীত আমাদের কোনো ইবাদত কবুল হবে না, বরং এটা শুধু ইবাদত নামেই হবে, কোনো কাজের হবে না। অনুরূপভাবে এই যে এই সংজ্ঞাটা এখানেও কিন্তু বলা আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে, অর্থাৎ আমি যে রোজা রাখবো এটা একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। এখানে আমার ব্যক্তিগত, কোনো পারিবারিক, কোনো সামাজিক, কাউকে দেখানোর জন্য এসব কোনো কিছু থাকবে না। এরূপ যদি আমি নিয়ত করি তাহলেই সেটা কেবল রোজা হবে। আর রোজা এখানে যেটা বলা হয়েছে যে সাওম, রোজার প্রতিশব্দ হলো কি বিরত থাকা, অর্থাৎ বিরত থাকা কি থেকে বিরত থাকা, বিভিন্ন প্রকার পাপাচার, মিথ্যা, বিভিন্ন অশ্লীল কাজকর্ম, এসব সবকিছু থেকে বিরত থাকা। আর আমাদের যে সংজ্ঞাটায় বলা আছে যে পানাহার এবং কি জৈবিক চাহিদা, এসব কিছু থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে যখন আমরা সিয়াম বা রোজা পালন করব। তারপরে বলা হয়েছে রমজান মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুমিন ব্যক্তির উপর সাওম পালন করা ফরজ। রমজান মাস, সিয়াম পালন করা, তারাবি সালাত ও লাইলাতুল কদর সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বিশেষ উপহার। এই যে রমজান, রমজান মাসটা কখন আসে? আরবি মাসের যে 12টা মাস, শাবান মাসের পরে কিন্তু রমজান আসে। তো শাবান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। তার মধ্যে একটা অন্যতম আমল হইলো যে শাবান মাস যখন চলে আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় একটা দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন। এরূপ দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সবসময় করতেন এবং সাহাবাদেরকেও করতে বলতেন। অনুরূপভাবে এই ধারাবাহিকতায় এই দোয়াটা এখন আমরাও পর্যায়ক্রমে করতে থাকি। তো এই দোয়াটা শাবান মাসের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল। এবং তারপরে যে মাসটা আসে সেটা হলো কি রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন ব্যক্তির উপর 30টা রোজা ফরজ করেছে। তো এখানে আমাদের একটা বিষয় জেনে রাখা ভালো যে এখানে আমাদের শুধু উম্মতে মুহাম্মাদি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উম্মত হিসেবেই যে আমাদের উপর 30টা রোজা ফরজ করা হয়েছে এমনটা কিন্তু না। এই রোজা নিয়ে সূরা বাকারার 183, 184 এবং 185 এই টানা 3টা আয়াতে আল্লাহ তাআলা সিয়াম বা শাওম বা রোজা নিয়ে আলোচনা করা হয়েছে, মানে আলোচনা করেছেন। তো 183 নাম্বার যে আয়াতটা, সেই আয়াতে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়ে বলেছেন যে রমজান হলো তোমাদের উপর ফরজ, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপর। এবং এটা কাদের জন্য? এটা হলো মুত্তাকিদের জন্য, যাতে সিয়াম পালন করে কোনো একজন মুত্তাকি হয়। এখন আমরা আমরা উম্মতে মুহাম্মাদিরা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত, আমরা বর্তমান পৃথিবীতে আছি, আমাদের উপর রোজা ফরজ হলো কয়টা? 30টা। এটা কোন মাসে? রমজান মাসে। তো যেটা বলতেছিলাম যে আমাদের পূর্ববর্তী আহ উম্মতদের উপর, যেমন নূহ আলাইহিস সালামের উম্মত হইতে পারে, সেটা ঈসা আলাইহিস সালামের উম্মত বা মুসা আলাইহিস সালামের উম্মত, এরকম যেসব নবী রাসূলগণ আসছিলেন তাদের যেসব উম্মত ছিল তাদের উপরও কিন্তু রোজা ফরজ রাখা হয়েছিল। তবে আমাদের মতো এরকম 30টা রোজা ফরজ বা তাদের যে স্ট্রাকচারটা, রোজা রাখার যে স্ট্রাকচারটা, এটা কিন্তু একটু মানে ভিন্ন ছিল আরকি। যেমন দেখা গেছে যে কেউ কেউ শুধু হইলো আইয়ামে বীজ যে রোজাটা, রোজাগুলো আর কি, 6টা রোজা বা শাওয়াল মাসের যে 6টা রোজা, এই রোজাগুলো কোনো কোনো উম্মতের উপর ফরজ ছিল। আবার দেখা গেছে যে কেউ কেউ কোনো উম্মতের উপর আশুরার যে রোজাটা, এই রোজা ফরজ ছিল। আবার এটা তো থাকলো যে বিরত থাকা, কি থেকে? পানাহার এবং জৈবিক চাহিদা থেকে বিরত থাকা। আবার কোনো কোনো উম্মতের উপর শুধু কথা বলা, যে সবকিছু খাইতে পারবে, শুধু সে কথা বলবে না। যেমন সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সে সবকিছু খাইতে পারবে, কিন্তু সে কোনো কথা বলতে পারবে না। এরূপ সিয়াম ছিল, বা এর উপর রোজা পূর্ববর্তী উম্মতগণের উপর ছিল। যেমন আহ মরিয়ম আলাইহিস সালাম, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা, তিনি যখন ঈসা আলাইহিস সালামকে জন্মদান করেন, বা ঈসা আলাইহিস সালাম যখন তার পেটে ছিল, তখন তাকে আল্লাহ তাআলা বলে দিয়েছিল যে মরিয়ম, ঈসাকে নিয়ে যখন তুমি বাইরে যাবা, তখন তুমি কোনো কথা বলবা না। তুমি শুধু, মানুষ যখন প্রশ্ন করবে, তুমি তখন ঈসার দিকে আঙ্গুল করে এইভাবে তাকাই, আঙ্গুল করে আহ দেখাই দিবা আরকি। তো ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পর তাকে যখন মরিয়ম আলাইহিস সালাম বাইরে নিয়ে গেল, তখন সেখানকার যে লোকজনগুলা ছিল, লোকজন আসলে অনেকজন অনেক কথা বলল যে মরিয়ম, তোমাকে তো আমরা ভালো ভাবছিলাম, তোমার বিয়ে হয় নাই, তাহলে এই বাচ্চা কিভাবে আসলো? তোমাকে তো আমরা যেভাবে, মানে যেমনটা ভালো মনে করছিলাম, তুমি তো আসলে এমনটা না। তো এরকম নানা কথা বলতে শুরু করে। তো মরিয়ম আলাইহিস সালাম কিছু বলে নাই, তিনি শুধু ঈসা আলাইহিস সালামের দিকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছিল, এবং তিনি শুধু মুখে এইভাবে বলতেছিল, অর্থাৎ তিনি যে কথা বলা থেকে বিরত আছে, এইটা তিনি ওখানকার যে আশেপাশের যে লোকজন ছিল তাদেরকে বুঝাইতেছিল। অর্থাৎ সেই উম্মতগণের উপর রোজার বিধানটা কি ছিল? যে তারা কোনো কথা বলবে না, অর্থাৎ তারা বিভিন্ন খাবার খাবে, বিভিন্ন পানীয় পান করবে, শুধু কথা বলবে না। এইরূপ ছিল তাদের রোজার নিয়মটা। আবার যেটা বললাম আর কি, যে অনেক উম্মতের উপর, কারো উপর 3টা, কারো উপর 6টা, কারো উপর 10টা রোজা ফরজ ছিল। মানে এরকম 30টা রোজা যে ফরজ প্রত্যেক উম্মতগণের উপর ছিল এমনটা না। তবে হ্যাঁ, উম্মতগণের উপর রোজা ছিল, সেটা পূর্ববর্তী থেকেই চলে আসতেছে, ধারাবাহিকতায় চলে আসতেছে। এবং আমাদের উম্মতে মুহাম্মাদির উপর কি 30টা রোজা ফরজ। তারপরে রোজা, এই রোজা হইলো আমাদের ধর্মীয় দিকের পাশাপাশি অনেক সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে, যে রোজা রাখলে কি কি উপকার হয় না হয়, এসব বিভিন্ন কিছু ব্যাখ্যা করা আছে। তো আমরা আসলে ওইদিকে যখন রোজা রাখবো, তখন ওইদিকে খেয়াল না করে আমাদের একমাত্র খেয়াল থাকবে কি, এই যে এটা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে, এইটুকু আমাদের খেয়াল থাকবে, বা এইটুকু আমাদের নিয়তে থাকবে, যে আমরা শুধুমাত্র আল্লাহর নিয়তে বা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এই রোজাগুলো করতেছি, অন্য কোনো কাউকে দেখানোর জন্য না। এটা হলো আমার খালেস নিয়ত। আর রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা মুসলিমদের পাশাপাশি বিধর্মীরাও করে থাকে। যেমন হিন্দুরাও করে, আবার খ্রিস্টানরাও করে। যেমন হিন্দুরা যখন রোজা রাখে, বা হইলো তারা সেটাকে নাম দিছে কি উপবাস, তারাও কিন্তু দেখা যায় যে না খেয়ে থাকে। আবার শুকনা জাতীয় কিছু থাকে, ওই যে রোজার যে একটা পার্থক্য, বা হইলো স্ট্রাকচারের একটা ভিন্নতা, যেটা পূর্ববর্তী উম্মতগণের উপর ছিল। তো তাদেরও এই রোজার ধরনটা একটু ভিন্ন টাইপ। আবার আহ খ্রিস্টানরা, এরাও কিন্তু রোজা রাখে। তো এটা হইলো
রোজা। তারপরে আসে যে কি তারাবির সালাত। এটা হলো রমজান মাসের একটা বিশেষ নামাজ। এই তারাবির সালাত নিয়ে বর্তমানে বাংলাদেশে অনেক কিলাকিলি, অনেক মারামারি যে তারাবির নামাজ হলো ৮ রাকাত, কেউ বলে ১২ রাকাত, কেউ বলে ২০ রাকাত। তো এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে বেশিরভাগ হাদিস থেকে ২০ রাকাতের আ প্রমাণটা বেশি পাওয়া যায়, বা ২০ রাকাতের যে দলিলটা এটা আসলে বেশি আরকি। আর বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তারাবির নামাজ পড়তেন। তো তিনি বলছিলেন যে তারাবির নামাজ এটা হইলো তিনি রেগুলার পড়তেন না। তিনি হইলো কিছুদিন পর, পর পড়তেন। তারপরে যখন সাহাবাদের জামানায় সাহাবারা কিন্তু আসলে পরিপূর্ণ ২০ রাকাত নামাজ আদায় করতো আরকি। তারপরে আসে যে লাইলাতুল কদর, অর্থাৎ একটা বিশেষ রাত। যেই রাতটা কখন আসে? রমজান মাসের শেষ দশকে, অর্থাৎ ২০ রমজানের রাত থেকে, অর্থাৎ ২১ রমজানের রাত থেকে শুরু করে ৩০ রমজান পর্যন্ত বেজোড় যে রাতগুলা আছে, এই রাতগুলার মধ্যে যে কোনো একটা রাত হইতে পারে লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাত হাদিসে বলা হয়ে থাকে যে হাজার মাসের থেকে উত্তম। এরূপ বিভিন্ন ঘটনা আছে যে যখন পূর্ববর্তী উম্মতেরা ছিল তাদের তো হায়াত ছিল অনেক। যেমন কারো, কারো হায়াত ছিল ৪০০ বছর, ৫০০ বছর। তারপরে আ যেমন আদম আলাইহিস সালাম তিনার হায়াত ছিল ১০০০ বছর। তো তার উম্মতেরও হায়াত কিন্তু এরকম ছিল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন সাহাবীরা এই কথাগুলো জানলেন, তখন আসলে তারা অনেক মন খারাপ করলেন যে আসলে তারা তো অনেক হায়াত পাইতো। আর আমাদের হায়াত কেবল এই ৬০, ৭০, ৮০, ১০০ বছরের হায়াত। এই হায়াতের মধ্যে আমরা আসলে কি আমল করব? তাদের যে ৫০০, ৬০০, ৮০০ এরকম যে হায়াত, এরকম মানে এত হায়াত বেশি, এত বেশি হায়াত পেয়ে তারা আসলে অনেক ইবাদত করছে। যেটা আসলে আমরা করতে পারি না। আমাদের অত সৌভাগ্য নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এটা নিয়ে একটু পর্যালোচনা করলেন। তারপরে আল্লাহ তাআলা সেই আ মানুষজনদের কথার প্রেক্ষিতে লাইলাতুল কদর, অর্থাৎ এই যে কদর যে সূরাটা, এই সূরাটা নাজিল করলেন এবং সেখানে বলা হয়েছে কি লাইলাতুল কদর নামে আমাদের একটা বিশেষ রাত আছে। যেই রাতটা একটা রাত হবে কি হাজার মাসের থেকে উত্তম। যে রাতে যদি কেউ ইবাদত করে তাহলে সেই তার আ যে ইবাদত করার পর যেসব চাওয়া পাওয়া করবে এগুলো আসলে পূর্ণ হওয়া বা কবুল হওয়ার আশঙ্কা অনেক বেশি। যেটা লাইলাতুল কদরের রাতে বলা হয়ে থাকে এবং এটা হাজার মাসের থেকে উত্তম। এবং এটা কি শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য একটা কি বিশেষ উপহার। অর্থাৎ এই উপহারটা পূর্ববর্তী যেসব নবী রাসূলগণ ছিল তাদের কোন উম্মতের জন্য এটা দেওয়া হয় নাই। এটা শুধু আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য দেওয়া আছে। তবে রমজান বা এই যে রোজা আসলে আসলে আমাদের মধ্যে অনেক আ শো অফ টাইপ কিছু কাজকর্ম দেখা যায় যে কেউ যখন রমজান আসে যে তারাবির নামাজ পড়ার পর ফার্স্ট তারাবি ডান, ফার্স্ট ইফতার ডান, ফার্স্ট সেহরি ডান। মানে এরকম বিভিন্ন পোস্ট দেয়। আসলে এরূপ যদি পোস্ট দেয় তাহলে তার মনের মধ্যে যদি এতটুকু থাকে যে আমি হইলো মানুষকে একটু দেখাইতেছি আমি রোজা আছি, আমি রমজানে নামাজ পড়তেছি, আমি তারাবির নামাজ ২০ রাকাত পড়লাম। এসব কিছু তার যদি মনের মধ্যে থাকে তাহলে আসলে এসব লোক দেখানোই হবে। এসব কোনো কিছুই হবে না। কারণ এই যে বলেই দেওয়া আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় খালেস নিয়তে আমাদেরকে কি রোজা রাখতে হবে। তাহলেই সেই রোজাটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আদারওয়াইজ এটার কোনো মানে কবুল হওয়ার কোনো চান্স নাই। যেটা আমি হলো এর আগেও একটা হাদিস বলছিলাম যে আ কিয়ামতের দিনে অনেক মানুষ থাকবে যারা হলো শহীদ হয়েছিল, যারা অনেক পাহাড় সমতুল্য টাকা-পয়সা, ধন-দৌলত দান করেছিল। কিন্তু তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরূপ শহীদদের যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে যে, "আল্লাহ তাআলা, হে আল্লাহ, আমরা তো আপনার দিন কায়েম করার জন্য, আপনার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছিলাম। যুদ্ধের ময়দানে আমরা শহীদ হয়ে গেছিলাম। তো আমাদের আপনি জান্নাত না দিয়ে জাহান্নামে দিলেন কেন?" তখন আসলে আল্লাহ তাআলা বলবে যে, "তুমি তো এসব করেছো শুধু লোক দেখানোর জন্য। যাতে লোক তোমাকে অনেক বাহাবা বলে, অনেক স আ আ বীর বলে। তুমি শহীদ হইছো, লোক তোমাকে বলবে যে এই লোকটা শহীদ হইছে।" এই সমাজে একটা তোমার একটা পাবলিসিটি বা তোমার একটা নিজের একটা স্থান তৈরি করার জন্য তুমি এসব কিছু করেছো। তুমি তো আমার জন্য করো নাই বান্দা। অতএব তুমি আজকে জাহান্নামে যাও। তুমি দুনিয়াতে এসব তুমি কামিয়াব হয়ে গেছো। এখন তুমি আমার কাছে কোনো কামিয়াবি হও নাই। অতএব তুমি জাহান্নামে চলে যাও। অনুরূপভাবে যখন আ এরূপ দানশীলকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে তখনও তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে জানাবে যে, "হে আল্লাহ,
আমরা তো আপনার সন্তুষ্টি লাভের আশায় অনেক কিছু দান করেছিলাম। আমরা আমাদের সম্পদ থেকে নিজে কষ্ট করে রোজগার করে সেই সম্পদ আমরা দিনের পথে দান করেছিলাম, তো আপনি আমাদেরকে জান্নাত না দিয়ে জাহান্নাম দিলেন কেন? তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবে যে তুমি তো এসব করেছো মানুষ দেখানোর জন্য, তুমি তো আমাকে খুশি করার জন্য করো নাই, খালেস নিয়ত তোমার মনে ছিল না। তোমার মনে ছিল একটাই আশা যে মানুষজন তোমাকে বলবে যে লোকটা অনেক দানবীর, অনেক দানশীল, তারা সে সমাজের মানুষের অনেক উপকার করতেছে। তুমি তোমার একটা নিজের একটা পজিশন সমাজে প্রতিষ্ঠা করার জন্য এসব কিছু করেছো, তুমি তো আমাকে খুশি করার জন্য করো নাই। অতএব তুমি সমাজে তো তোমার যেহেতু এটা প্রতিষ্ঠা হয়ে গেছে, তোমার উদ্দেশ্য দুনিয়াতে সফল হয়ে গেছে, কিন্তু তুমি তো আখিরাতে সফল হও নাই, অতএব তুমিও জাহান্নামে চলে যাও। এর অনুরূপ ভাবে মানে এরূপ ভাবে কিন্তু অনেকজনকেই বলা হবে। তো যেটা বলতেছিলাম আর কি, খালেস নিয়তে আমাদেরকে রোজা রাখতে হবে, সাওম পালন করতে হবে খালেস নিয়তে, নামাজ পালন করবো আমরা খালেস নিয়তে, ইফতার সেহরি করবো, প্রত্যেকটাই থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলেই আমাদের ইবাদত গুলা কবুল হবে। আমরা যে কোনো ইবাদত করি না কেন, সালাত পড়ি, সাওম করি, রোজা রাখি, জাকাত দিই, হজ করি, প্রত্যেকটাই আমাদের নিয়তের উপর ডিপেন্ডেন্ট থাকবে যে আমরা কাকে খুশি করার জন্য করতেছি, আল্লাহকে নাকি মানুষকে। তারপর বলা হয়েছে যে কি, যেসব পরিস্থিতিতে সাম পালন করা নিষিদ্ধ। এখন আল্লাহ তাআলা তার বান্দাদের উপর এমন কোনো ইবাদত নেই যেটা জোর করে চাপিয়ে দিয়েছে। যেমন কেউ যদি রোজা পালন করতে না পারে, বা আমি হলো সালাতের কথাটাই যদি এখানে নিয়ে আসি, যে কেউ সুস্থ সবল একটা মানুষ, সে একদম ফিজিক্যালি ফিট আছে, সে দাঁড়ায় সালাত আদায় করবে। যদি সে অসুস্থ হয়ে যায় তাহলে কি সে বসে সালাত আদায় করবে। যদি এতটুকু সামর্থ্য না থাকে তাহলে সে কিভাবে সালাত আদায় করবে? সে হলো শুয়ে শুয়ে সালাত আদায় করবে। এখন সে শুয়ে শুয়েও তার পরিস্থিতি বা তার এরকম হইলো কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন আসলে অতটাও ভালো না যে সে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে, সে সেক্ষেত্রে কি করবে? ইশারায় সালাত আদায় করবে। এই যে আল্লাহ তাআলা যে আমাদেরকে বিধানগুলা দিয়েছেন, এই বিধানগুলার বাহিরেও কিন্তু তিনি আমাদেরকে এই বিধানগুলা পালন করার জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন। তিনি তার বান্দাদের উপর এমন কোনো ইবাদত নাই বা এমন কোনো বিধিবিধান নেই যেটা জোর করে চাপিয়ে দিয়েছে। যেমন আমাদেরকে এই যে রোজার কথা, যে আমাদেরকে এমন ভাবে বলে নাই যে তুমি হলো সারা মাস রোজা করবা, এই সারা বছর রোজা করবা, এই 30টা রোজা না, বছরের 365 দিন রোজা করবা। এমন যদি করতো তাহলে তো আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাইতো। তো আমাদের জন্য, আমাদের সুবিধার্থে কি করছে আল্লাহ তাআলা, আমাদেরকে মাত্র 30টা রোজা দিয়েছে, যেটা মনে করে যে রমজান মাসের ফজিলতে সেটা মানে অনেক তাড়াতাড়ি চলে যায় বলা যায়। তো এরূপ ভাবেই আল্লাহ তাআলা অসুস্থ বা এমন কিছু দিন আছে যেগুলাতে হইলো সাম পালন করা নিষিদ্ধ। এরূপ একটা কি দিন হইলো, এরূপ বছরের এমন কিছু দিন বা অবস্থা রয়েছে যাতে রোজা রাখা হারাম। এরূপ কিছু দিন হইলো যে ঈদুল ফিতর ও ঈদুল আজহা এবং তারপরের 3 দিন, অর্থাৎ ঈদুল ফিতর আসলে কখন আসে? শাবান মাস, রমজান মাস, তারপরে আসে কি শাওয়াল মাস। অর্থাৎ এই যে শাওয়াল মাসের 1 তারিখ, 1 তারিখে কি ঈদ হয়, রমজান শেষ 30 তারিখে, তারপরে শাওয়াল মাস, রমজানের পরে কি প্রথম দিনটা হলো কি ঈদের দিন। তো ঈদের দিন অর্থাৎ এই যে ঈদুল ফিতর বা শাওয়াল মাসের প্রথম দিন 1 তারিখে, এবং জিলহজ মাস অর্থাৎ ঈদুল আজহা কখন হয়? জিলহজ মাসের 10 তারিখে, এবং এরপরে 3 দিন 11, 12, 13, এই 4 দিন, এবং শাওয়াল মাসের 1 তারিখ, এই 5 দিন ব্যতীত বছরের যে কোনো সময়ে যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে রোজা রাখতে পারবে। তবে সেগুলো হবে কোনটা হবে নফল রোজা, কোনটা আশুরের রোজা, কোনটা আইয়ামে বীজের রোজা। তবে এসব রোজারও কিন্তু অনেক ফজিলত। যেমন এই যে এই মাসে কিন্তু সরি সামনের মাস আর কি, যেটা হলো জিলহজ মাস। জিলহজ মাসের কিন্তু অনেক রোজা আছে, বিশেষ করে প্রথম দশকের যে আমলগুলা, এই আমলের কিন্তু অনেক ফজিলত। তো এই আমলগুলা যদি কেউ করে তাহলে নফল হিসেবে গণ্য হবেই, কিন্তু এর ফজিলত কিন্তু অনেক বেশি। তো যাই হোক, তো বছরের এই 5 দিন আসলে রোজা রাখা হারাম। তারপরে নারীদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রেও কিছু হায়েস বা হলো নিষিদ্ধ সময় আছে। কি কি? যখন তাদের পিরিয়ড শুরু হবে বা মাসিক ঋতুস্রাব বা হলো নেফাস, অর্থাৎ সন্তান জন্মদানের পর যখন তাদের ব্লিডিং হবে বা রক্তস্রাব হবে, এরূপ পরিস্থিতিতে রোজা রাখা কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে মেয়েরা যখন এরূপ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবে, তখন তাদের জন্য যে কয়েকটা রোজা বাদ গেছে, এই কয়েকটা রোজা সম্পূর্ণরূপে করে ফেলা হলো ওয়াজিব, অর্থাৎ তাকে করতেই হবে। ওয়াজিব করা তো আমাদের জন্য আসলে ফরজের পরেই তো হলো ওয়াজিব। কেউ যদি ওয়াজিব তরক করে বা ওয়াজিবের খেলাপ করে তাহলে সে আসলে গুনাহগার হয়ে যাবে, অনেকটা ফরজের মতোই আর কি। যে
তাকে যদি কয়েকটা বাদ যায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে কি করতে হবে, পরবর্তীতে রোজাগুলো আদায় করতে হবে, যেটা হলো তার জন্য ওয়াজিব। তো এই তো এই কয়েকটা সময় হলো নিষিদ্ধ সময় এবং নিষিদ্ধ দিন, এই 5 দিন এবং এই কয়েকটা কারণ বাদে যে কোনো মানুষ যে কোনো সময়ে রোজা রাখতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর আসি কি, যেসব অবস্থায় সাওম ভাঙা বা সাওম ভাঙা হলো বৈধ। সাওম এই যে রোজাগুলা, এই রোজাগুলো তো আসলে কোনো পরিস্থিতিতেই ভাঙা উচিত না, কারণ হাদিসে আসছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা ফরজ রোজা আদায় না করে, তাহলে সে যদি তার সারা জীবন এই ফরজ রোজার বা এই ফরজ রোজার পরিবর্তে নফল রোজা আদায় করে, তাহলে সেটা কি কখনো কবুল হবে না, বা তো কখনো ওই সমানটা হবে না যেটা হলো একটা ফরজ রোজার মধ্যে পাওয়া যায় আর কি। এটা আসলে কখনোই কবুল হবার নয়। তো তাও কিছু কিছু পরিস্থিতিতে সাওম ভাঙা আসলে জায়েজ আছে, বা সাওম ভাঙা আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান করে দিয়েছে। কি কি পরিস্থিতিতে, যে সফর অবস্থায় কোনো ব্যক্তি যদি 3 মঞ্জিল বা 48 মাইল বা হইলো 80 কিলোমিটার বা তার অধিক পথ অতিক্রম করে, তার জন্য রোজা পালন করা বা না করা উভয়ের অনুমতি আছে, তবে বেশি কষ্ট না হলে রোজা রাখাই উত্তম। এখন দেখা যায় যে এই যে রমজান মাস, রমজান মাসে অনেকে সফর করে, অনেকে মুসাফির অবস্থায় থাকে, যে কেউ কেউ আছে যে তাবলিগে যায়, কেউ কেউ সামনে যেহেতু ঈদ তার নিজস্ব গ্রামের বাড়িতে যায়। তো এইরূপ যে জার্নি গুলা, আমরা যেসব জার্নি করে থাকি, তো এইরূপ জার্নি গুলার কোনোটা যদি হলো 30 কিলোমিটার, সরি, 3 মঞ্জিল বা 48 মাইল বা হলো 80 কিলোমিটার পথের থেকেও বেশি হয়ে যায়, এবং এত দূর ট্রাভেল করার পর তার হইলো শরীরের অবস্থা খুব একটা ভালো না, তার হইলো অনেক পিপাসা পাইতেছে, মাথা ঘুরতেছে, বা যাওয়ার পথে হালকা কেউ কেউ আছে না যে জার্নি করলে বমি 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 একটা ভাব আসে, এরূপ যদি কারো হয়, তবে সেক্ষেত্রে সে পালন করতেও পারে বা ভাঙলেও কোনো সমস্যা নেই, তবে ওই যে যেটা বললাম আর কি, পালন করার পর তাকে সেটা কি আদায় করে নিতে হবে। আর আরেকটা আছে কি, যে গর্ভবতী কিংবা স্তন্যদাত্রী নারী নিজেদের কিংবা সন্তানের জীবননাশের আশঙ্কা করলে রোজা ভঙ্গের অনুমতি রয়েছে। অর্থাৎ কেউ তার প্রেগন্যান্সি অবস্থায় এবং স্তন্যদাত্রী অর্থাৎ কোন সন্তানকে আহ দুগ্ধ পান করায় এমন আহ মহিলারা বা মা বোনেরা যদি তাদের ফিজিক্যাল কন্ডিশন খারাপ থাকে, বা তারা রোজা রাখার জন্য দেখা যায় যে তাদের শিশুর ভালো মতো দুধ পাইতেছে না, মানে এরকম যদি হইতে পারে, তাহলে কি হয়, তাদেরও রোজা ভঙ্গের অনুমতি আছে। তবে সেই অবস্থা থেকে পরিত্রাণ পেলে তাদের কি করতে হবে, রোজাগুলা পালন করে নিতে হবে। তবে রোজাসমূহ বিশেষ অবস্থায় ভঙ্গের অনুমতি রয়েছে, পরবর্তীতে তা কাজা করা কি ওয়াজিব। অর্থাৎ এই যে যে কয়েকটা রোজা আমি বাদ দিলাম, বা যে কয়েকটা আমি রোজা আছি, আমি 2টা রোজা আহ জার্নি করছি, আমি 2টা রোজা আমি ভঙ্গ করলাম, পরবর্তীতে আমাকে অবশ্যই এগুলা কি আদায় করে নিতে হবে, এগুলো আদায় করা আমার জন্য কি ফরজ। তারপরে আসে ফিদিয়া। ফিদিয়া অর্থ হলো যে কাফারা, মুক্তিপণ ইত্যাদি। অর্থাৎ এটা অনেকটা এমন টাইপ যে মনে করেন আপনারা 2 বন্ধু কোথাও যাইতেছেন, যাওয়ার পূর্বে আগেই শর্ত হয়ে গেল যে আমি আজকে ওই জায়গায় আসবো, তুইও আসবি, দুজনেই এরকম একটা কন্ডিশন হয়ে গেল। কন্ডিশন হয়ে যাওয়ার পর তখন তাদেরকে বলা হলো যে আচ্ছা আমিও যাব, তবে তুই যদি না আসিস, পরের দিন তুই আমারে হলো বিরিয়ানি খাওয়াবি। এরূপ কিছুটা কাফারা। অর্থাৎ এমন অসুস্থ বা বৃদ্ধ ব্যক্তি যার সুস্থতার আশা করা যায় না, অথবা যদি কোনো ব্যক্তি রোজার কাজা আদায় না করে মারা যায়, তাহলে তার পক্ষ থেকে রোজার ফিদিয়া আদায় করতে হবে। এর অনুদান খাদ্য বা টাকা হতে পারে, এবং এটা অভাবীদের খাওয়ানোর ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। অর্থাৎ এমন কিছু ব্যক্তি আছে যারা হলো কি অসুস্থ, বা যারা হইলো ফিজিক্যাল কন্ডিশন ভালো না, এরূপ অবস্থায় সে কিছু রোজা রাখেনি, রাখেনি, পরবর্তীতে সে আরো অসুস্থ হয়ে গেছিল, এমন অসুস্থ হয়ে গেছে সে মারাই গেছে। এমন যদি হয়ে থাকে, তাহলে সে যে কয়েকটা রোজা বাদ দিল, এই কয়েকটা রোজার আসলে কাফারা আদায় করতে হবে। এখন কাফারা কি,
কাফারা হইলো আহ 1 ফেতরা পরিমাণ টাকা, অথবা 1 কেজি 650 গ্রাম আটা যদি কাউকে দিয়ে দেওয়া হয়, এটা হলো একজনের বা একটা রোজার কাফারা আদায় হবে। যেমন হাদিসে আছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি হলো অসুস্থতার কারণে 2 বছর রোজা রাখতে পারেনি। তো তিনি কি করেছিলেন, তিনি এই রোজার কাফারা হিসেবে তিনি হলো মিসকিনদেরকে অনেক কিছু খাওয়াইতেন, যে কাউকে হলো গোশত রুটি খাওয়াইতেন, কাউকে দুপুরে খাওয়াইতেন, কাউকে হলো কিছু টাকা ধন মানে টাকা দিয়ে দিতেন আর কি। এরূপ ভাবে তিনি তার কাফারা আদায় করতেন। তবে কোন সুস্থ ব্যক্তি যদি রোজা না রাখে, তাহলে তার কোনো কাফারা আদায় হবে না। এটা শুধুমাত্র তাদের জন্যই যারা হলো অসুস্থ হয়ে গেছে এবং রোজা রাখতে পারেনি, রোজা না রাখা অবস্থায় মারা গেছে, তাদের পক্ষ থেকে কাফারা আদায় করে নিতে হবে। যেটা হলো আমাদের আহ যখন আমরা হজ চ্যাপ্টারে যাব, বদলি হজ নামে যেই হজটা আছে, ওই টাইপ আর কি, যে কেউ আদায় করতে পারেনি তার পক্ষ থেকে আমি আদায় করে নিলাম, এই টাইপ। তো কাফারা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আসে যে ইবাদত হিসেবে সাওমের গুরুত্ব। তো ইবাদত হিসেবে সাওমের গুরুত্ব আসলে আহ অনেক বলা চলে। যেমন হাদিসে বলা আছে যে সাওম হইলো কি বান্দার গুনাহের ক্ষেত্রে ঢাল স্বরূপ, অর্থাৎ আহ গুনাহ ওই পাশে, আমি এই পাশে, মাঝখানে একটা কি ঢাল হয়ে আছে সাওম, অর্থাৎ আমি গুনার দিকে যাইতেছি না। যেমন কোন ব্যক্তি যদি রোজা রাখে, সে কি অশ্লীল কথা বলে? সে কিন্তু কোনো অশ্লীল কথা বলে না। আবার সে কি কোনো খারাপ কাজে লিপ্ত হয়? খারাপ কাজেও কিন্তু বলে না। আবার কেউ কি মিথ্যা কথা বলে? সে কি মিথ্যা কথাও বলে না। এই যে সমাজে একটা সুন্দর একটা পরিবেশ, এটা কিসের কারণে? এটা হলো সাওমের কারণে। আবার সাওম আসলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি হয়। যেমন একটা হাদিসে আছে যে রোজাদারের আহ রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে সে তো অনেক কিছু খায় না। এখন অনেক কিছু না খাওয়ার ফলে তার মুখের যে একটা আহ ঘ্রাণের সৃষ্টি হয় বা গন্ধের সৃষ্টি হয়, এই ঘ্রাণটা আল্লাহর কাছে মেশকের থেকেও অনেক প্রিয়। তো এই হাদিসের প্রেক্ষিতে অনেক লোকজন আছে, তাদের মাথায় কি চলে জানি না, যে তারা হইলো খাওয়া শেষে রোজা সেহরি বলেন বা হলো ইফতার বলেন, তারা আসলে ব্রাশ করে না। কেন ব্রাশ করে না? ওই যে মুখের ঘ্রাণ আল্লাহর কাছে অধিক প্রিয়। সেক্ষেত্রে দেখা যায় যে মানে কি বলবো, একটা বিশ্রী একটা অবস্থার সৃষ্টি হয়ে যায়। এরূপ কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দেখা যায়। ইভেন আমি আমার লাইফেও কিন্তু অনেকবার দেখেছি। মানে এগুলো প্র্যাকটিক্যাল কথাবার্তা যেগুলা আহ আপনাদেরকে বললাম, আপনারাও রমজান আসলে যাচাই বাছাই করে নেবেন। তো এখানে বলা হয়েছে যে আরবি শাম শব্দের অর্থ বিরত থাকা। সুবাহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপ থেকে বিরত থাকার নাম হলো কি সাম্বা রোজা। একজন মুমিনের আত্মশুদ্ধির ও আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের অন্যতম মাধ্যম হলো সিয়াম বা রোজা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, রোজা আমার জন্যই, আর আমি আমি এর প্রতিদান দিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটি খুশি, একটি হলো তার ইফতারের সময়, আর অপরটি হলো কি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। এই যে একটা খুশি সংবাদ, এই খুশি সংবাদের মধ্যে দুইটার মধ্যে আমাদের জন্য খুশি সংবাদ সব থেকে বেশি কোনটা? এই যে এটা। কেন এটা? কারণ জান্নাতীরা যখন জান্নাতে যাবে, হাদিসে আছে যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাদেরকে আহ দেখা দিবেন, অর্থাৎ আল্লাহর সাথে জান্নাতীরা সরাসরি দেখা করতে পারবেন। এখন আমাদের এই যে পৃথিবীর যে ফিজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ আমাদের শরীরের যে ফিজিক্যাল স্ট্রাকচারটা, এই শরীর দিয়ে, এই মস্তিষ্ক দিয়ে, এই চোখ দিয়ে, এই ব্রেন দিয়ে আমি আসলে আল্লাহকে দেখতে পাবো না। এখন যেমন মুসা আলাইহিস সালাম, তিনি যখন আল্লাহকে দেখার জন্য বায়না করেছিলেন, আল্লাহর কাছে অনেক বায়না করেছিলেন, অনেক ফরিয়াদ করেছিলেন যে তিনি তাকে দেখবেন। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলাও তাকে কি করেছিল যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখা দিব। তো তিনি কি করেছিলেন, যে তিনি তুর পাহাড়ে চলে গেছিলেন, অনেক উঁচু একটা পাহাড়, সেখানে তিনি গেছিল, তারপরে সেখানে আল্লাহকে দেখার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে আরশে আজিম, সেই আরশে আজিম কি আছে, 70,000 নূরের পর্দা আছে। সেই 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা কেবলমাত্র আল্লাহ তাআলা সরাইছে, যে আল্লাহ তাআলার মানে কি বলবো, আল্লাহ তাআলার তো চেহারা বা কি, এটা তো আসলে পৃথিবীর ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা তার যে এই যে নূরের একটা পর্দা, এই পর্দাটা যখন সরাইছে, সেই পর্দার আলোতে বা উপর পাশ থেকে যে আলোটা আসছে, সেই আলোটা মুসা আলাইহিস সালামের চোখে পড়া মাত্রই সে কি অজ্ঞান হয়ে গেছে।
অর্থাৎ তার চোখ দিয়ে তিনি হলো এত শক্তিশালী, মুসা আলাইহিস সালাম ফেরাউনের এক থাপ্পড়ে তার চোখ একদম পুরো ঝুলাই দিছিল। এরকম একটা শক্তিশালী মানুষ যদি একটা মাত্র নূরের পর্দা, 70,000 নূরের পর্দা থেকে একটা মাত্র পর্দা সরানোর কারণে তার যার এই অবস্থা হয়, তাহলে আমাদের সাধারণ মানুষ কি, আমরা কি আল্লাহকে দেখতে পারবো? না, আমরা পারবো না। তবে জান্নাতে গেলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি যে জান্নাতে গেলে আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবো। তো এরূপ একটা সাক্ষাৎ, এইরূপ সাক্ষাৎকে বলা হয় কি দিদারে এলাহি, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ করা। এই সাক্ষাৎটা কখন হবে? যখন আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবে, তিনি আমাদেরকে নিজেই পুরস্কৃত করবেন। তিনি বলেছেন যে জন্য, এবং আমি এর প্রতিদান দিব। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার জন্য রোজা রাখবো এবং এর প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে পুরস্কৃত করবেন, নিজের হাতেই পুরস্কৃত করবেন। আর আরেকটা যেটা হলো সেটা হলো কি ইফতার, অর্থাৎ আমরা সারাদিন এই যে কষ্ট করে আছি, কষ্ট করে রোজা আছি, অনেক তৃষ্ণা পায়, আবার অনেক ক্ষুধা লাগে। এই ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থেকে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় আমি যখন ইফতার করি, তখন কি একটা অনেক আনন্দের মুহূর্ত হয় না? অনেক একটা আনন্দের মুহূর্ত হয় যে আমি সারাদিন রোজা রাখলাম, এই যে আমি একটা রোজা রাখতে পারছি, এই একটা আত্মতৃপ্তিও আসলে চলে আসে নিজের মধ্যে। আহ এটা হইলো রোজাদারের জন্য দুইটি খুশি। আর রোজা, রোজা হবে, যেটা আমি হলো বারবার বলতেছি যে ওই যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছে রোজা আমার জন্য, অর্থাৎ আমরা যে রোজা পালন করবো সেটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন অন্যান্য যে ইবাদত গুলা করি, এই ইবাদত গুলার মধ্যে দেখা যায় যে অনেক কিছুই হইতে পারে লোক দেখানো। যেমন আমি সালাত আদায় করতেছি, সালাত হইতে পারে আমি লোক দেখানোর জন্য করতেছি। আবার আহ জাকাত দিতেছি, হইতে পারে আমি লোক দেখানোর জন্য করতেছি। হজ করছি, কেন হজ করছি? সমাজে আমাকে অনেক মানুষ হাজী সাহেব বলবে, হাজী সাহেব, হাজী সাহেব। তারপরে আমার নামের আগে আলহাজ লাগবে। এরূপ কারণে আমি দেখা যায় যে হজ করতেছি। তো এরূপ কোনো কারণ শামের মধ্যে থাকে না। দেখা যায় যে আমি যখন শাম পালন করতেছি, আমার সামনে অনেক খাবার, আমি চাইলেই কিন্তু একটা উঠাই নিয়ে খাইতে পারি। আবার আমার পিপাসা পাইছে, আমি হলো ফ্রিজ থেকে চাইলেই পানি, জুস, শরবত ইত্যাদি বের করে খাইতে পারি। আবার দেখা গেছে আমি রাস্তায় চলাচল করতেছি, আমার ক্ষুধা পাইছে, আমি তৎক্ষণাৎ একটা হোটেল বা রেস্টুরেন্টে ঢুকে খাইতে পারি। আমার তো দেখার মতো কেউ নেই। তবে মনের মধ্যে একটাই ভুল, কি ওই যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। তো এই জন্যই বলেছে যে রোজা আল্লাহ তাআলার জন্য, এবং রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দিবেন। এটা এই কারণে বলা হয়েছে, এবং তাদের পুরস্কার কি আল্লাহ তাআলা নিজেই দিবে। তারপর বলছে যে সাওমের নৈতিক এবং সামাজিক শিক্ষা। বলা হয়েছে যে সাওম এমন এক ইবাদত যা সাওম পালনকারীকে দান করে সজীবতা, হৃদয়ের পবিত্রতা, চিন্তার বিশুদ্ধতা, আত্মিক আত্মিক তৃপ্তি, নতুন উদ্যম এবং প্রেরণা। অর্থাৎ আমি যখন রোজা রাখি, অবশ্যই কি আমার মন কি পবিত্র থাকবে, যে আমার মনের মধ্যে বিভিন্ন খারাপ চিন্তা ভাবনা আসবে না, আমার মনের মধ্যে বিভিন্ন অশালীন কথাবার্তা আমার মুখ থেকে বের হবে না। এরূপ যখন থাকবে, তখন আমার যে পুরো শরীরটা বা আমার যে মনটা, এটা কি হবে? পবিত্র হবে। তারপরে চিন্তার বিশুদ্ধতা, আমি যখন রোজা থাকবো তখন অবশ্যই কি আমি কোনো খারাপ কাজ চিন্তা করতে পারবো না। তারপরে বলা হয়েছে যে আত্মিক তৃপ্তি, এই যে আমি রোজা রাখলাম একমাত্র কাকে খুশি করার জন্য? একমাত্র হলো আল্লাহকে খুশি করার জন্য। তো এই যে আমি আল্লাহকে খুশি করলাম, বা আমি হলো সারাদিন রোজা রাখছি, কোনো কিছু খাই নাই, আল্লাহর বিধান অনুযায়ী চলছি, নামাজ পড়ছি, সব পানাহার পাপাচার কামাচার থেকে বিরত রাখছি, এই যে মনে হয় যে আমি হলো আল্লাহর বিধানটা মনে হয় যে আমি আশা রাখতে পারি ভালোভাবে পালন করেছি। তাহলে এরকম যখন মনে হবে, তখন সেটা হবে কি আত্মিক তৃপ্তি। তারপরে নতুন উদ্যম, অর্থাৎ আমি একটা রোজা করছি, আল্লাহর আমি সন্তুষ্টি লাভ করছি, এখন এই সন্তুষ্টি লাভ করছি, পরবর্তীতে আমাকে আরো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে হবে। এরকম একটা নতুন একটা মনোভাব সৃষ্টি হয়। এটাই হলো কি নতুন উদ্যম, এবং কি প্রেরণা। ওই যে আমি নতুন আর পরবর্তীতে রোজা রাখাগুলার কি পাচ্ছি? প্রেরণা পাচ্ছি। তারপরে শাওমের বিশুদ্ধতা বান্দার অন্তরে ছড়িয়ে সকল অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায়, আর তখন বান্দার দ্বারা কোনো অন্যায় হয় না। সে কাউকে অশালীন ও বিব্রতকর কথা বলে না। শাওমের অন্যতম নৈতিক শিক্ষা হলো মিথ্যা পরিত্যাগ করা। হাদিসে রোজাকে ঢালস্বরূপ বলা হয়েছে। তবে মিথ্যা ও গীবত দ্বারা রোজার বরকত নষ্ট হয়। রমজান আসে মানুষের সমাজের অবহেলিত অসহায় মানুষের দুঃখ, দুর্দশা, ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা অনুভব করে, যা রোজার অন্যতম দিক। এই যে রোজা অশালীন ও বিব্রতকর কথা, সে কাউকে অশালীন ও বিব্রতকর কথা কি বলে না। কারণ কি? সে হলো রোজা থাকে। এমন কি তাকে যদি কোনো কিছু বা কোনো লোক তাকে অশালীন কথাবার্তা বলে, সে জাস্ট ওইখান থেকে সরে আসবে এবং তাকে বলবে যে ভাই আমি হলো রোজা আছি, এটুকু
তাকে হলো বা অন্য একটা লোককে বলবে যদি সে তাকে খারাপ ভাষায় গালিগালাজ করে বা রোজাদারকে গালিগালাজ করে আর কি। এটা হাদিসের ভাষায় যে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে রোজাদারকে বা তোমাদেরকে যখন রোজা অবস্থায় কেউ কোনো কিছু অশ্লীল ভাষায় গালি দিবে বা ঝগড়া বিবাদ করবে, তখন তখন তুমি যা বলবা যে আমি রোজা। তারপরে সাওমের অন্যতম নৈতিক শিক্ষা হলো কি মিথ্যা পরিত্যাগ করা। এই যে সাওম, সাওমের অন্যতম নৈতিক শিক্ষা কি মিথ্যা পরিত্যাগ করা। অর্থাৎ মিথ্যা যখন আমি বলবো তখন সেটা সাওম কোনো অবস্থাতেই গণ্য হবে না। সাওম আহ আমি যদি পরিপূর্ণভাবে পালন করতে চাই, আমাকে মিথ্যা, গীবত ইত্যাদি অশালীন কথাবার্তা ইত্যাদি থেকে আমাকে বিরত থাকতে হবে। এবং সাম যখন আমি রাখবো বা রোজা যখন রাখবো, তখন আসলে মানুষের যে দুঃখ দুর্দশা বা একটা মানুষ পিপাসা পাইলে তার যে কি কষ্ট, তার যে ক্ষুধা লাগলে তার যে কি কষ্ট, এই কষ্টটা আমি আমার নিজের মধ্যে ফিল করতে পারবো, নিজের মধ্যে অনুভব করতে পারবো। তারপর কি আমি তাদের সেই সব মানুষদেরকে আমি সাহায্য করার জন্য উদ্যম হয়ে যাব, বা হলো নতুন একটা প্রেরণা পাবো তাদেরকে সাহায্য করার, যে আমি সাধারণত একটা রোজা রাখি, আমি হলো এত কষ্ট অনুভব করতে পারতেছি, তাহলে মানুষগুলো যারা দিনের পর দিন না খেয়ে থাকে, যাদের ঘরে কোনো চাল নাই ডাল নাই, তাহলে তাদের কিরূপ অবস্থা হয়, এইরূপ কষ্টটা আমি আমার নিজের মধ্যে অনুভব করতে পারবো রোজার মাধ্যমে। তাহলে কি হবে, তাহলে আমি সেসব মানুষকে সাহায্য করার একটা অনুপ্রেরণা পাবো। এটা হলো একটা সামের কি সামাজিক দিক। তারপরে রমজান মাসে মানুষ সমাজের অবহেলিত অসহায় মানুষের দুঃখ দুর্দশা ক্ষুধার পিপাসা অনুভব করে, যেটা বললাম আর কি, যা রোজার অন্যতম দিক। তারপরে হাদিসে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছে যে যখন বা কেউ যদি রমজান মাস পেয়েও তার নিজের গুনাখাতাগুলা মাফ করতে না পারে, তাহলে তার মতো হতভাগা আর কেউ নাই। অর্থাৎ রমজান মাস আসেই কেবলমাত্র আমাদের গুনাখাতাগুলা ধুয়ে মুছে দেওয়ার জন্য। অর্থাৎ রমজান মাস আসবে, আমি সিয়াম পালন করব, আমি নামাজ পড়বো, আমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, বেশি বেশি দোয়া করব, আমার গুনার জন্য আমি ক্ষমা চাইবো, আমি হলো আহ নিজের সমালোচনা নিজে আল্লাহ তাআলার কাছে করব। এইরূপ যখন করব তখন আমার আসলে যে গুনাহ মাফের যে একটা পসিবিলিটি, এটা আসলে বেড়ে যায়। এরূপ এরূপ কাজকর্ম বা হলো এরূপ দোয়া দরুদ নামাজ শেষে আমি যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, তখন তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ তাআলা রোজাদারের দোয়া ফিরাই দেন না। তারপর আরেক হাদিসে আসছে যে যখন রমজান মাস পায় কোনো বান্দা, তখন তার যে সে যে আমল করে, এই আমল দ্বারা তার কি পূর্ববর্তী গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। তবে যখন সে নতুন করে গুনাহ শুরু করে, তখন আসলে ওই যে নতুন খাতা খোলা হয়। এরূপ আসলে রমজান মাস পেয়ে আমরা যখন নিজেকে সংশোধন করে নিব, আমরা চেষ্টা করব রমজান মাস থেকেই, এই মাস থেকেই আমি নিজেকে সংশোধন করে নিলাম। ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতে আমি আর কোনো গুনাহ করব না, আমার দ্বারা আর কোনো গুনাহ সম্ভব হবে না। এরূপ চিন্তাধারা নিয়েই আসলে আমাদেরকে রোজাগুলো রাখা উচিত। এটা হলো সাওমের নৈতিক এবং সামাজিক শিক্ষা। তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস সহানুভূতির মাস। অর্থাৎ আমরা এই যে একজন না খেয়ে থাকে, তার প্রতি আমার হলো কি একটা সহানুভূতি প্রকাশ পায়। শাওমের গুরুত্বপূর্ণ সামাজিক শিক্ষা অশ্লীলতা, গালিগালাজ, ঝগড়া বিবাদ থেকে নিজেকে সম্পূর্ণ বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে জোর তাগিদ দিয়েছেন। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রোজাদারকে গালাগাল করে অথবা তার সাথে ঝগড়া বিবাদ করতে আসে, তখন সে যেন বলে আমি রোজাদার। যে হাদিসটা আমি একটু আগেই বললাম আর কি। তারপরে বলা হয়েছে যে শাওমের সামাজিক শিক্ষা বাস্তবায়িত হলে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে সামাজিক অশ্লীলতা, ঘুষ, দুর্নীতি, মিথ্যা ও চরিত্রহীন কৌশলতা থেকে সমাজ ও রাষ্ট্রকে আদর্শ হিসেবে গড়ে তোলা সম্ভব। এই যে অশ্লীলতা, কেউ যখন রোজা রাখে, তখন তো তার মুখ থেকে তো অশ্লীল কথাবার্তা, অশ্লীল অঙ্গভঙ্গি বা অশ্লীল চিন্তাধারা এগুলো তো বের হয় না, যার ফলে কি সমাজটা অশ্লীলতা মুক্ত থাকে। তারপর হচ্ছে যে ঘুষ দুর্নীতি, অনেকে আছে যে অনেক অফিসার আছে যে ভাই আমি তো রোজা আছি, আমি হলো ঘুষের টাকা নাড়বো না। আপনি কি করেন, আমার টেবিলটা আছে, আমি ড্রয়ারটা খুলে দিতেছি, আপনি আমার টেবিলে নিচে টাকাটা রাখেন। এরূপ যদি করে তাহলে কি সেটা রোজা হবে? সেটা তো কখনোই রোজা হবে না। এরূপ আসলে এগুলাকে বলে বাটপারি টাইপ আর কি। তো যখন একটা মানুষ পরিপূর্ণ ইমানের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য খালেস নিয়তে রোজা রাখে, তখন তার দ্বারা আসলে এসব ঘুষ দুর্নীতি করাও কি সম্ভব না। তারপর বলেছে যে মিথ্যা চরিত্রহীন কৌশলতা, অনেকে আছে যে নিজের চরিত্রকে হেফাজত করতে পারে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে
কেউ যদি দুইটা জিনিসের দায়িত্ব বা দুইটা জিনিসের দায়িত্ব সে নিজে নেয়, তাহলে তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নিব। কি কি দুইটা জিনিস? সে তার যদি জিহ্বার হেফাজত করে এবং সে তার যদি লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ মানুষকে সে খারাপ খারাপ কথা, অশালীন কথাবার্তা, অশ্লীল কথাবার্তা সে বলা থেকে বিরত থাকলো, এবং সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো, নিজের চরিত্রকে রক্ষা করলো, বিভিন্ন অশ্লীলতা বেহায়াপনায় সে নিজের গা ভাসিয়ে দিল না। বর্তমান সমাজে আমাদের যেটা দেখা যায় আর কি, বিশেষ করে আমাদের আশেপাশে যেসব ভার্সিটি গুলাতে আছে, এগুলোতে আসলে প্রচুর অশ্লীলতা ছড়াচ্ছে। তো এইসব অশ্লীলতা থেকে যে বিরত থাকলো, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাতের জিম্মাদারি নিয়েছেন আর কি। অর্থাৎ তিনি তাকে নিয়ে জান্নাতে যাবে, বা সে যদি এই দুইটা জিনিসের হেফাজত করতে পারে, তাহলে তার জন্য জান্নাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাদ্দ করে রেখেছে আর কি। তারপরে সমাজ ও রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব এবং চরিত্রহীন। আরেকটা কথা, যে হাদিসে আসছে যে কারো যখন বিবাহের বয়স হয়ে যায় এবং তার মধ্যে বিভিন্ন কামবাসনা তৈরি হয় এবং তার বিবাহ হচ্ছে না, এই মুহূর্তে সে কি করবে? এই মুহূর্তে সে রোজা রাখবে। কেন? কারণ রোজা তার এই যে খারাপ চিন্তা ভাবনা, এসব কিছু থেকে তাকে বিরত রাখবে, যার কারণে রোজাটা তাকে ওই সময় করতে বলা হয়েছে, যে সময় তার কি বিবাহ করার উপযুক্ত বয়স। তার যদি বিবাহ না হয়, তাহলে সে যেন রমজানে বা রোজা রাখে আর কি, নফল রোজা, যাতে সে তার নিজের চরিত্রকে হেফাজত করতে পারে। এটা হলো সাওমের নৈতিক এবং সামাজিক শিক্ষার একটা পার্ট। তারপরে আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কি সাম কাকে বলে, অর্থাৎ যেটা আমি শুরুতেই বলে দিছি। তারপর বলেছে যে কোন কোন অবস্থায় বা দিনে রোজা রাখা হারাম এবং কোন কোন অবস্থায় রোজা ভঙ্গের অনুমতি রয়েছে বিশ্লেষণ করো। এই বিশ্লেষণগুলো যখন আপনারা করবেন, আসলে অনেক অনেক কিছু লেখার চেষ্টা করবেন, বিশেষ করে মেইন টপিক গুলার পাশাপাশি হাদিস মোতাবেক অন্য কিছু অ্যাড করার চেষ্টা করবেন। তাহলে এই কারণে দেখা যায় যে ধর্ম তো অনেক কিছু লিখতে হয়, অনেক হাদিস বর্ণনা করতে হয়। তো আপনারা মেইন টপিক স্বল্প বর্ণনাতে মার্ক পেতে পারেন। আবার এখানে দেখা যায় যে হাদিস কেউ কেউ নিজে বানায়, নিজে হলো ধর্ম রচনা করে, ইসলামের ইতিহাস বানায়। আসলে এটা ঠিক না। আপনারা মেইন টপিক গুলো লিখবেন, তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ ফুল মার্ক পাবেন আর কি। তো যেটা বলতেছিলাম, আহ কোন কোন দিনে রোজা রাখা হারাম, কোন কোন দিনে, বছরের 5 দিনে আর কি, শাওয়াল মাসের 1 তারিখ এবং জিলহজ মাসের 10, 11, 12, 13, এই 4 দিন রোজা রাখা, জিলহজ মাসের এই 4 দিন এবং শাওয়াল মাসের 1 দিন, অর্থাৎ টোটাল 5 দিন রোজা রাখা সম্পূর্ণ নিষেধ। এবং কোন কোন অবস্থায়, ওই যে কয়েকটা অবস্থা বলে দিছি, যে এই কয়েকটা অবস্থায় রোজা রাখা নিষেধ, এগুলো আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখবেন। তারপর বলেছে যে শাওমের ধর্মীয় ও সামাজিক শিক্ষা বিশ্লেষণ করো। আমের ধর্মীয় এবং সামাজিক শিক্ষা আসলে কোনগুলা? ওই যে যেটা বললাম আর কি, যে যখন মানুষ রোজা রাখে, তখন সামাজিক কাজকর্ম গুলার মাঝে সে হলো আহ আল্লাহর চিন্তা খুঁজে পায়। সে বিভিন্ন অশালীন কথাবার্তা, বিভিন্ন আহ বিভিন্ন কুমন্ত্রণা, তারপরে ঘুষ, দুর্নীতি ইত্যাদি থেকে সে নিজেকে বিরত রাখতে পারে, যার ফলে দেখা যায় যে আমাদের সমাজে একটা সুন্দর একটা সমাজ আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, যেরূপ সমাজটা বিশ্বনবীর জামানায় বা সাহাবায়ে কেরামদের জামানায় আসলে ছিল। তো এরূপ সমাজ তো আমরা আসলে সকলে চাই। এরূপ সমাজ যদি চাই, তাহলে আমাদেরকে অবশ্যই যে গুরুত্বপূর্ণ দিকগুলো আছে, বা শাওমের রমজান মাসে আমরা যেসব কাজকর্ম পরিচালনা করি, সেগুলা যাতে আমরা আমাদের সারা বছর ধরে রাখতে পারি, এই দিকটাতে খেয়াল রাখতে হবে। আর আরেকটা কথা, আহ মাস শুধুমাত্র মানুষকে পরিবর্তন করার জন্য। রমজান মাস আসলে অনেক মানুষ দেখা যায় যে নামাজ পড়ে। তো যারা নিয়মিত মুসল্লি আছেন আপনারা, তারা কখনো অন্য একজন মুসল্লি রমজান মাসে আসলে যখন নামাজে যায়, তখন তাকে কটাক্ষ করে কোনো কিছু বলবেন না, বা এটা বলাও উচিত না। আবার দেখা যায় যে কেউ কেউ আছে যে রমজান মাসে শুধু নামাজ পড়ে, রমজান শেষ, তার নামাজও শেষ। 1 মাস নামাজ পড়লো, বাকি দিনে সে নামাজ পড়লো না। এরূপ ক্ষেত্রে আসলে এটা আসলে মোটেই ঠিক না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার জন্য নামাজ ফরজ করেছে, এই নামাজটা প্রত্যেকবার দিনে 5 বার পড়তে লাগবেই। তো 1 মাস পড়লাম, 11 মাস পড়লাম না, এটা আসলে কেমন? এটা অবশ্যই করা যাবে না। যারা আমরা নামাজ পড়ি, নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করব, রমজান আসলে রোজা পালন করার চেষ্টা করব, এবং রমজান মাসে যেসব আমরা নৈতিকতা বিধিবিধান পালন করি, আমরা চেষ্টা করব এসব কিছু যেন আমরা সারা জীবন ধরে রাখি। তাহলেই আমরা একটা সুন্দর সমাজ পাবো। তো এই ছিল আজকের ক্লাস, আজকের সাওম এবং নৈতিকতা নিয়ে যে
আলোচনাটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে ঈদের পরবর্তী ঈদের পরে আর কি। আপাতত আজকে আপনাদের ঈদের আগে শেষ ক্লাস। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।